প্রত্যেক ব্যক্তি তার নিজের জীবনে যদি সে দেখে যে সে কেন এসছে, কেউ যদি একটু স্থিরভাবে চিন্তা করে যে আমি কেন এসছি, কোথায় ছিলাম বা কোথায় যাব, কেনই বা যাব, আর যদি যাবার ছিল তাহলে আমি আসলামই বা কেন। প্রত্যেকটা মুহূর্ত যদি চিন্তা করে দেখেন যে প্রত্যেকটা সেকেন্ড আমাদের চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা ভাবতেও পারি না যে আমাদের জীবনের যে কত গুরুত্বপূর্ণ যে মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারি না। একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি কেন এসেছি, কিসের জন্য এসেছি, কি করতে এসেছি। পড়াশোনা করে রোজগার করলাম, বিবাহ করলাম, ঘর বাড়ি তৈরি করলাম, একটা সময় মারা গেলাম। মারা যাওয়ার পর না আমাদের আধার কার্ড থাকবে, না ভোটার কার্ড থাকবে, না রেশন কার্ড থাকবে, না আপনার তো সব পরিচয় এমনিতেও চলে গেল, এবং আপনি যাদের মধ্যে থাকতেন তারাও কিছুদিন পর আপনাকে ভুলে গেল। কিছুদিন আপনার ছবিকে দেখলো, এরপরে আপনার ছবি হয়ে যাবে তাদের কাছে বোরিং, মানে সেই ছবির প্রতিও তাদের পরে পরে কি হবে, ওই ছবি যদি ঘরে রেখে থাকেন পরের জেনারেশন বলবে ঘরের একটা পুরনো ছবিকে মানে পুরো নিশ্চিহ্ন। এরকম কেন করেছেন প্রভু? ভিতরে যখন ভাবনা আসছে যে আমরা তাহলে কিসের জন্য এসছি, শুধু কি এতটুকুর জন্যে, এতটুকু পরিচয়। ভাবুন, যে ব্যক্তি চলে যায় আপনি চাইলেও সে ব্যক্তিকে কোনো দিন দেখতে পাবেন, ফিরে তো আসবে না ওই রূপে। এই যে বসে আছি, যখন এই ঢাঁচা থেকে প্রাণ চলে যাবে, এই ঢাঁচাকে কিন্তু আপনি দ্বিতীয়বার দেখতে পাবেন না, আর দ্বিতীয় কোথাও পাবেন না, কোনো দিন পাবেন না। আত্মা আবার জন্ম নেবে, আবার অনেক কিছু করতে পারে প্রত্যেকেরই, সেটা না, সে আবার কোন জনিতে যাবে সেটা কেউ জানে না। কিন্তু যে ঢাঁচা এখন আমি বিরাজমান, এখন এই যে দেহটা আছে, একে কিন্তু আর কেউ কোনোদিন দেখতে পাবে না। একটু চিন্তা করার বিষয় যে কেউ জানতে পারবে না, মানে একজনও কেউ যদি মনে করে যে কোনো উপায় আমি তাকে ফিরে আনি বা এর ডুপ্লিকেট একটা, কোথাও পাবেন না, কোথাও পাবেন না, পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে। এবারে প্রশ্ন আসছে, তাহলে আমি এসছি কেন? তাহলে আমি এসছি কেন যদি আমি এইরকম আমাকে পুরো নাম নিয়েও জন্মাই না, আর যখন মরে যাব তখন বডি হয়ে যায়, কোনো দিকে আমার কোনো চিহ্ন থাকবে না। তাহলে এই মাঝের এই এতটুকু জীবনে আমাকে কেন দেওয়া হয়েছে এতটুকু? মনুষ্য জন্ম এমন যে জন্মে আপনি নবীন কর্ম করতে পারবেন, কিন্তু জীব জন্তু যে জনিতে তাতে শুধু কর্ম ভোগ করানো হয়, তারা নতুন কর্ম করতে পারে না। এবার আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনি 50 বছর 60 বছরের মধ্যে আপনি কিছু বছর বাদ দিয়ে দিন। ছোটবেলা থেকে যদি সে তো খুবই যিনারা পূর্বের কোনো যদি সুকৃত থাকে তো ভক্ত পরিবারে জন্ম হয়, নচেত কেউ হয়তো ভক্ত পরিবারে জন্ম নয়, কোনো সুকৃত ফলে সে হয়তো 30 বছর 25 বছরে এই ভক্তি মার্গে আসে। সবকিছু মোটামুটি বাদ দিয়ে আপনি ভজন করার জন্য
20 থেকে 30 বছর। তাও আবার যদি কোনো ব্যক্তি প্রথম থেকে ভজনানন্দী না হয়, শেষের দিকে কিন্তু সে ভজনানন্দী চাইলেও হতে পারে না। কারণ প্রথমের যে সংস্কার, যেমন পূর্ব জন্মের যে আমাদের সংস্কার থাকে, সেই সংস্কার আমাদের এ জন্মে আমরা ভোগ করছি, ওই কর্মের ফল, আমাদের সঞ্চিত কর্মের ফল ভোগ করতে হচ্ছে। সেই একই জিনিসই আমাদের পূর্বের যে সংস্কারগুলো থাকে ছোট থেকে একটা বয়স পর্যন্ত, সেই সংস্কার কিন্তু আমাদের অন্তিম সময় পর্যন্ত থেকে যায়। এইবারের কথা হচ্ছে যে তাহলে আমি এই সংসারে এসেছি কিছুদিন থাকার জন্য, কিছু বছর থাকার পর আমি তার মধ্যে আমি শত্রু বানাচ্ছি, মিত্র বানাচ্ছি। তার আগে পরিবার, পরিজন, স্ত্রী, পুত্র সব বানিয়ে ফেলেছি, শত্রু বানাচ্ছি, মিত্র বানাচ্ছি। কতটুকু আপনার হাতে আছে সময়? 50 থেকে 60 বছর কি 70 বছর। তার মধ্যে আপনার ছোট বাল্য অবস্থা তো আপনি কিছু জানতেনই না, কেটে গেল। 10 বছরের পর আপনি পড়াশোনায় এগোলেন, পড়াশোনা করে তার একটা প্রেশার, সে পড়াশোনার পর এবার আপনি বিবাহ করলেন, সে একটা পারিবারিক প্রেশার। কেউ যদি ভক্তি পরিবারে জন্মায় সেটা আলাদা, সেটা হচ্ছে সুকৃতের ফলে। আপনি তাহলে সময় পাচ্ছেন কতটুকু? আপনার সবকিছু মোটামুটি পরিবারে আসার পরে এবার সন্তান, তার আবার ভবিষ্যৎ, এই সমস্ত চিন্তা করে করে আপনার 70 বছর কেটে গেল। আপনি এবারে যখন বৃদ্ধ অবস্থায় আসলেন, আপনি ভাবলেন এবারে ভজন করি, কিন্তু এবারে তো আর আপনার ভজন হবে না। কেন হবে না? কারণ আগে যে ধরুন আপনার যদি 60 বছর থেকে আপনি মনে করছেন এবার আমি ভজন করব, কিন্তু এই যে আগের যে 40-50 বছর আপনার পুরো কিভাবে গেছে না, সাংসারিক চিন্তায় গেছে। অতএব আপনার এখন ভক্তি তো আপনি করবেন, কিন্তু যে রং আসা চাই, ভগবত প্রাপ্তি, সেটা কিন্তু আর সম্ভব না। কারণ আপনি কোনো কাজেরই নাই না, আপনি মালা জপ করতে পারবেন ঠিকঠাক করে, কারণ সারা জীবনের সাংসারিক যে চিন্তা আপনার ভিতরে আসবে বিভিন্ন রকম দিক থেকে। খুবই ভালো যে, তো একটা সময় আমরা এমন একটা জায়গায় আসলাম যে না আমাদের ভজন হবে, না আমাদের শারীরিক শরীর থেকেও আমরা অসুস্থ থাকবো। তখন মনে হবে ভজন করে যদি আমি একটু, তখন আপনার ভজন করতে ইচ্ছা হবে, কিন্তু সে ভজনটা আপনার কেমন করতে ইচ্ছা হবে যে আমি যাতে আমার শরীর যেন সুস্থ থাকে। কারণ আপনার বৃদ্ধ শরীর, তাতে বিভিন্ন রকম প্রবলেম চলে আসবে। এবারে আপনার মনে হবে যে এই অসুস্থতাকে আমি কিভাবে দূর করতে পারি, এর জন্য আমাকে ভজন করতে হবে। ভগবত প্রাপ্তির যে কথা, সেটা তো সে জানেই না। যতই আপনি চাইবেন যে আমি ভজন করি, আপনি ভজন করতে পারবেন না। কেন পারবেন না? যে এই যে সংস্কার। এই জন্য বলছেন যে যখন থেকে আপনি, এমনিতে তো ভাগবতে বলাই হয়েছে যে কৌমারে, একদম অল্প বয়স থেকে ভজন শুরু করো। ঠিক আছে, আমি এখন আমার হয়ে গেছে, আমার বয়স হয়ে এসছে, আমি আজ যখন আপনি যখন পূর্ণরূপে জানতে পারছেন যে ভগবত প্রাপ্তি বলেও কিছু আছে। আমরা ভগবানকে ভজন বলে ভেবে রেখেছি যে ভগবানের কাছ থেকে কিছু চাওয়া, ভগবানকে কিছু দেওয়া, দিলে ভগবান আমার ভালো করবে, কোনো কিছু ভালোর কামনা, ভালো ভগবানের কাছে চাওয়া, এতটুকু আমরা জানি। যে কোনো কিছু হলে আমরা, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, পরীক্ষা দিতে গেলে প্রণাম করে যাবি, কেন না পরীক্ষাটা ভালো হবে। শরীর অসুস্থ হলে বাবু ভগবানকে দেখ, তোকে ভগবান সুস্থ করে দেবে। মোটামুটি আমাদেরকে ছোট থেকে যে সংস্কারটা ঢোকানো হয়েছে ভিতরে, সেটা ঢোকানো হয়েছে কি, যে তোমার কোনো অসুবিধা পড়লে তুমি ভগবানের আশ্রয়, মানে ভগবানকে ডাকো। এটা আমাদেরকে কখনো বলা হয়নি যে ভগবানকে আমরা ডাকবো কিসের জন্যে, ভগবানকে প্রাপ্তির জন্য, নাকি ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য কিছু আমাদের দেবে। আমরা তো সেটা জানিই না। যদি আপনি যদি এখন দেখেন যে সব হাত জোড়ো করে বসেছে প্রভুর কাছে প্রার্থনা করছে, আমার এটা হয়ে যাক, আমার ওটা হয়ে যাক, কিন্তু প্রভুর কাছে কখনো কি কেউ প্রার্থনা করেছে যে প্রভু আমি তোমাকে পেতে চাই? সেটা তো শুধু সৎসঙ্গী, সাধু সন্তের কৃপা এবং ভগবত কৃপা,
সেই পারে, তার ভিতরে এই ভাবনাটা আসে যে আমি ভগবানকে পেতে চাই। তাহলে আমাদের ভিতরের যে সংস্কারটাই তো এরকম ভাবে মানে ভরা হয়েছে যে ভগবানের কাছ থেকে কিছু, প্রত্যেক দিন ভগবানের কাছে বাচ্চাকে নিয়ে যান, প্রণাম করান, কি বলে? যে ভগবান আমাকে সুস্থ রাখুন, এটা বলে নয়। আমার পরিবারকে, আমাদের ছোটবেলাও আমাদেরকে এরকম প্রণাম করে ভগবানকে বলো আমি যাতে পড়াশোনায় ভালো হই, পরিবারের সবাই যেন ভালো থাকে, এটা আমরা ভগবানের কাছে। কিন্তু যখন আমরা সাধু সন্তের চরণে আসলাম, তিনাদের বাণী শ্রবণ করলাম, শ্রবণ করার পর জানতে পারলাম যে বাচ্চাকে নিয়ে গিয়ে 2 হাত জোড়ো করে প্রভুর কাছে এতটুকু প্রার্থনা করো, হে প্রভু আমি তোমার। বাদ বাকি পড়াশোনা, পরিবারকে ভালো রাখা, এগুলো সেটা প্রভুই বুঝবেন, এক। আর দ্বিতীয় হচ্ছে আপনার, যেটা আমরা পড়াশোনার দিক থেকেও বলি, পড়াশোনা বলুন যা কিছু বলুন, এগুলো আমাদের পূর্বের যে কর্ম অনুযায়ী আমরা সবকিছু পেয়ে থাকি। কেউ ব্রিলিয়ান্ট হয়, কেউ খুব খারাপ বুদ্ধি হয়, এগুলো সব কর্ম অনুযায়ী, যে যা কর্ম অনুযায়ী হয়ে থাকে। তাহলে আমাদের সংস্কারটাই ভরা হয়েছে এইরকম যে প্রভুর কাছে, প্রভুকে না চেয়ে, এটা তো কেউ জানেই না যে প্রভুকেও কি চাইতে হয়। কথাটা খুব গভীরভাবে বোঝার বিষয়। প্রভুকেও যে চাইতে হয়, প্রভু আমি তোমাকে চাই, এই কথাটাই কেউ জানে না। তাহলে সে ভগবত প্রাপ্তি বুঝবে কি করে? সে ব্যক্তি জানে না যে আমি এসছি কটা দিনের জন্য, কিছু বছর, কিছু নিজের সম্পত্তি যদি নিজের নামে হয়, আপনার কত বছর সম্পত্তি? 20 থেকে 30 বছর, 40 বছর আপনার নামে সম্পত্তি থাকবে, ওটা আবার অন্য লোকের নামে ট্রান্সফার হয়ে যাবে। সেই 30-40 বছর আপনি নিজেকে ভাবলেন আমি এই সম্পত্তির মালিক। এরপরে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন। এই যে জায়গাটা আপনার ছিল, এই বাড়িটা আপনার ছিল, কিছু বছর পর এটাও একদম সমস্ত খাতা কলম থেকে ভিতর থেকেও মুছে যাবে, যে জায়গাটা কারণ না কারণ এক সময় যে আপনার ছিল সেটাও সবাই ভুলে যাবে। কিন্তু আপনি তখন ভেবেছিলেন এটার মালিক আমি। বুঝতে পারছেন কথাটা? একটা সময় এমন আসবে যে ওই সম্পত্তির অনেক মালিক হয়ে গেছে, আপনিও একটা সময় ওই সম্পত্তির মালিক ছিলেন। আজকে আপনার কোনো চিহ্ন নেই। আপনি এবারে চিন্তা করুন আমি তাহলে কি কাজ করছি এখানে, তাহলে আমি কেন এসেছি? এই সব কিছুর মধ্যেই একটাই প্রশ্ন, আমি কেন এসেছি আর যাব কোথায়? আপনাকে শুধু পাঠানো হয়েছে এখানে নবীন, আপনার তো অনেক কর্ম তো আমাদের সব সঞ্চিত থাকে না, সঞ্চিত কর্মফল নিয়ে আমরা জন্মেছি। এবারে নবীন কর্ম করুন। কি নবীন কর্ম? কারণ ফসল, ধানের আগে অনেক ফসল করেছেন, ধান জমা হয়ে আছে গোলাতে, এইবারে নতুন চাষ করছেন, ভগবানের স্মরণের চাষ, ভগবানের নামের চাষ, যেটা আপনার ফল হচ্ছে আপনার ভগবানের চরণ প্রাপ্তি করাবে। সেটা আপনার তৎক্ষণাৎ, হয়তো আপনি ভাবছেন আমি ভজন করছি, আমি কেন, আমার মন ব্যাকুল, আমি ভগবান আমাকে কিছু দিচ্ছে না, যেটা আমাদের আমি একটুক্ষণ আগে আলোচনা করলাম। এটা আপনার পূর্বের যে কর্ম অনুযায়ী আপনাকে ভোগ করতে হচ্ছে, কিন্তু এই যে এখন যে চাষটা করেছেন এর যে ফসলটা হবে সেটা আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। বা আপনি এই যে ভজন করছেন এর জন্য আপনাকে হয়তো, যদি আপনার আবার জন্ম হয় যে কোনো কারণে, সেটা কিন্তু ভক্ত পরিবারেই জন্ম, কোনো সাধু সন্তের কোনো ভক্ত পরিবারে বা কোনো ভক্ত পরিবারের জন্মে সে সাধু সন্ত হবে। এইরকম বিভিন্ন রকম ভাবে আমাদের চিন্তা করি। মাঝে মাঝে যখন সাধু সন্তের বাণী শুনি, চিন্তা করি যে মানুষ আসল যে ভক্তি, আসল যে ভজন কি, সেটা আজকে আমরা গুরু চরণাশ্রয় হওয়ার পর জানতে পেরেছি। আসছে জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে বিভিন্ন রকম ভাবনা প্রভুর উদ্দেশ্যেই করছে, প্রভুর জন্যই করছে। গুরুজি বলেন যে সামান্য না একদিন না খেয়ে
তুমি ভগবত প্রাপ্তি করে নেবে। ব্রতের মাহাত্ম্য আমাদের সেরকম একটা রাখা হয় না, এই কারণেই রাখা হয় না, যদি আপনি ব্রত করতে করতে আপনার ভিতরে যদি কোনো খিদের ভাবনা এসে যায়, আহারের চিন্তন এসে যায়, তাহলে কিন্তু ব্রত আর আপনার হলো না। মানে কি, আমি ব্রত করেছি, খুব খিদে পাচ্ছে। ব্রত মানে, উপবাস মানে হচ্ছে প্রভুর কাছে নিয়ে যাওয়া নিজেকে, প্রভুর সঙ্গ করা, প্রভুর সঙ্গে, যে আজকে আমি উপোস আছি প্রভুর জন্য, ভগবানের জন্য। আর সেখানে যদি আপনার চলে আসে যে 12টা অবধি ব্রত থাকবো, তারপরে আমি বিভিন্ন রকমের যে আমাদের বিভিন্ন রকম যে প্রকাণ্ড তৈরি হবে, সেগুলো পেট ভরে পেলাম, আমার ব্রত কমপ্লিট। বলছে এরকম ব্রতের মাহাত্ম্য আমাদের কাছে গুরুজি বলেন যে এরকম ব্রতের আমাদের কোনো, আমরা তো আনন্দ করি, কি আনন্দ না, আপনাকে আপনার ইষ্টের উৎসব, জন্ম উৎসব পালন করতে হবে, না করলে অপরাধ লাগবে। কিন্তু কিভাবে করবেন? এইভাবে করবেন, পুষ্প পত্র যা কিছু থাকুক দিয়ে প্রভুকে শৃঙ্গার করিয়ে, প্রভুর কাছে যতটুকু আপনার আছে আপনি সেইভাবে ভোগ সবকিছু ব্যবস্থা করলেন, করে নিত্য নিরন্তর প্রভুর কিসে থাকবেন? চিন্তনে থাকবেন। শুধু জন্মাষ্টমী বলে নয়, জন্মাষ্টমীর দিন আপনি পদ গায়ন করুন, নাম সংকীর্তন করুন। নাহলে আপনি নাম সংকীর্তন করতে বসেও আপনি ভাবছেন যে কখন 12টা বাজবে, আমি ভোগটা দেখিয়ে প্রসাদ পাবো। মানে আপনার পেট ভরার চিন্তা যদি থেকে যায়, এখানে বোঝার বিষয় আছে, এখানে সব কিছুই খেলা হচ্ছে চিন্তা। আপনি কি চিন্তা করছেন, আপনি ব্রত করে আপনার ভিতরে কি ভাবনা আসছে, এটা সবকিছু, এটাই বিষয়। আপনি ব্রত করে যদি সারাক্ষণ চিন্তা করেন আমার শরীর দুর্বল হয়ে যাবে, আমি এখনো খেতে পারিনি, কখন 12টা বাজবে, কখন খাবো, আপনি কীর্তনে বসে আপনার মন লাগবে না, আপনার ব্রত সফল হবে? আমি কাউকে করতে যে না বলছি না, এটা আমি বলছি না। গুরুজি বলেন যে আমাদের কাছে ব্রতের মাহাত্ম্য নেই কেন? বৃন্দাবনের রসিক সন্তজনের শ্রীমুখে শুনেছি, এবং আমার গুরুজি বাণী আমি যেটা আমরা পালন করি সেটাই আমরা বলি।